হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য মেথি শাক আর ছোলার ডালের লুচির রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে কিছুটা মেথি শাকের পাতাগুলো বেছে নেব, বেশি নেব না, কারণ কম জনের জন্য বানাচ্ছি এবং মেথি শাক একটু তেতো হয়, যার জন্যে আমি কম করে নিচ্ছি আর ওটা মিহি করে কুচিয়ে নেব। আর যতটা মেথি শাক নেব ততটাই ধনে পাতা নেব, সেটাও ধুয়ে কুচিয়ে নেব। আর আমি আগের দিন একটা ছোট বাটির মাপ করে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সেটাও মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবারে একটা চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি এবং তাতে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম এবং মেথি শাকটা ওতে দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। ভাজলে কী হবে, তেতোটা কমে যাবে। কালো জিরেটা হয়ে গেছে, এবার এতেতে মেথি শাকটা দিয়ে দেবো। আমি খুব কম নিয়েছি, বেশি জন আজ খাবে না, সেই জন্যে কম করে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন বেশি করে, যতটা নেবেন মেথি শাক ততটাই নেবেন ধনেপাতা। এই মেথি শাকটা একটু ভাজা হয়ে গেছে, এবার এতে ধনেপাতাটা দিয়ে দেবো। একসাথে দুটো দিলে হবে না, আগে মেথি শাকটা, ধনেপাতাটা একটু কম হওয়া দরকার, কারণ ধনেপাতা কাঁচাও খাওয়া যায়। সেই জন্যে ধনেপাতাটা আমি পরে থেকে দেবো, যখন মেথি শাকটা হয়ে যাবে তখন। এবং ধনেপাতাটাও হালকা অলানার মতন করে গলিয়ে নেবো, এতে নুন দেবো না, হলুদও দেবো না, কারণ আমি পরে থেকে ময়দাতে দেবো। সেই জন্য এটা হালকা করে ভেজে নেওয়ার পর এটা তুলে নেব। এবার চলুন মিক্সচারটা বানাই আগে। এবার আমি একটা বাটিতে যাতে মেথি শাক নিয়েছি, তাতেই আমি যে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছিলাম সেটার অর্ধেকটা নিলাম। যেহেতু বেশি জন আমার খাবে না, সেই জন্য অর্ধেকটা নিচ্ছি। দরকার লাগবে যতটা ততটাই নিলাম, বাকিটা মাকে দিয়ে দিলাম, মা ডালের বড়া করবে। এবার এই ডালেতে মা কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর এতে দেবো একটুখানি হলুদ, একটা ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো, কিন্তু পরে আবার আর একটু লেগেছিলো। এটা মিক্সড করে নিয়ে রেখে দেবো। তারপর আমি ময়দা নেবো। ময়দাতে আমি জোয়ান মিক্সড করে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। ময়দাতে জোয়ান মিক্সড করার পর তারপর আমি এটা দিয়ে দেবো, এতে মিক্সড করে নেবো। একটা জিনিস ভুলে গেছি, আমি এখানে মিক্সড করতে ভুলে গেছিলাম আমচুর পাউডার আর চাট মশলা, যেটা আমি পরে থেকে মিক্সড করব। আপনারা এর আগে, এটা দেওয়ার আগেই মিক্সড করে নেবেন আমচুর পাউডার আর চাট মশলা দু চামচ করে। আমচুর পাউডার চাট মশলাটা মিক্সড করে দিলে একটা খুব সুন্দর ফ্লেভারও আসে আর খুব সুন্দর টেস্টও হয়। দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দেবেন, কিন্তু এটা আমচুর আর চাট মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর একটু আমি হলুদ মিশালাম, মা হলুদ দিয়ে গেল, আর 1/2 চামচ মতন। এবার আমি জল দিয়ে আগে মেখে নেবো। আমি এখনও পর্যন্ত কোনো রকম তেল দিইনি, আমি পরে থেকে তেল দেবো। আপনারা দিতে চাইলে মিলিয়ে দিতে পারেন আগে থেকেই তেল, কিন্তু আমি এখন তেল মাখাইনি। এই যে মিলিয়ে দেওয়ার পর আমি 3-4 চামচ মতন তেল ময়দাতে দিয়ে উপর থেকে মিক্সড করে দিলাম, মাখিয়ে দিলাম ওতেই। আপনি আগেও দিয়ে দিতে পারেন। এবার মাখিয়ে নেওয়ার পর তারপর আমার মনে হলো আমচুর পাউডার আর চাট মশলা দিইনি, এবার আমি ওতে আমচুর পাউডার আর চাট মশলা 2 চামচ করে দিয়ে দেখুন কেমন করে মিক্সড করে নিচ্ছি। এবারেতে 2 চামচ করে আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব, আর উপর থেকে খুব সুন্দর করে ঠেসে মিক্সড করে নেব। তারপর এটা খুব ভালো করে মিক্সড করে নেব, যেন কোথাও দলা দলা পেকে না থাকে। ভালো করে ঠেসে মিলিয়ে নেব। তারপর আমি এর থেকে লেচি কাটবো। এই দেখুন, এরকম করে মিক্স করে নিতে হবে। উপর থেকে ফুলে গেলেও দিলেও মিক্সড হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে মাখালে পুরোটা মিক্সড হয়ে গেল। এবার আমি লেচি কেটে নেবো এবং গোল গোল করে নেবো। তারপর আমি এর থেকে লুচি বানাবো। এই লুচিটা আপনারা ধনেপাতার চাটনি, দই কিংবা সস দিয়েও খেতে পারেন। সস দিয়ে খেতে দারুণ লাগে। আমি তো সস দিয়ে খেতে ভালোবাসি,
এভাবে বানিয়ে কোনো তরকারি বানাবার দরকার নেই, শুধু সস দিয়েও খেয়ে নিতে পারেন। শুধু লুচি করলেন আর সস দিয়ে খেয়ে নিলেন। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে খুব সহজেই আপনার কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। এবার একটু তেল দিয়ে লুচিগুলো বেলে নেব। আমি আপনাদের মতন খুব ভালো করে বেলতে পারি না, আমাকে ওই চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। এই দেখুন আমি এরকম করেই বেলি, কারণ আমি ঘোরাতে পারি না, উঠিয়ে যেই বেলবো তখন টেরা বেঁকা হয়ে যায়, ভালো হয় না। সেই জন্য আমি চাকিটা ঘুরিয়ে ঘুরিয়েই লুচি বেলতে পারি। এভাবে একে একে আমি সব লুচিগুলো বেলে দেবো, তারপর মা ভেজে দেবে। দেখুন লুচিটা দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। এবার চলুন আপনাদের দেখাই ভাজা। কত সুন্দর এই লুচিগুলো ফুলে যাচ্ছে একে একে, দারুণ করে সুন্দর করে ফুলে যাচ্ছে। মাঝে মাঝে তো হয় কোনো কোনো লুচি ফুলে না, কিন্তু সব লুচিই খুব সুন্দর করে ফুলেছে। এই দেখুন তেল গরম হয়ে গেছে, আর মা একে একে লুচিগুলো সব ভাজছে আর খুব সুন্দর করে ফুলছে। আমি অনেকগুলো দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর করে ফুলে যাচ্ছে আস্তে আস্তে। মাঝে মাঝে দু একটা তো হয় ফুলে না, কিন্তু সবই খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর এই মেথি শাকের এই পরোটাটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন, আবার ইচ্ছা করলে দই দিয়েও খেতে পারেন, তরকারি লাগবে না। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখুন দ্বিতীয়টাও খুব সুন্দর ফুলেছে। আবার একটা দেখুন, এই দেখুন তৃতীয়টাও খুব সুন্দর ফুলেছে। একটা দুটো মাঝে মাঝে হয় কি ফুলতে চায় না, ফুলে না, কিন্তু এটা খুব সুন্দর করে ফুলছে। খেতেও বুটের ডাল আর মেথি শাক দিয়ে লুচি, বুটের মানে ছোলার ডাল দিয়ে দারুণ লাগে। এই দেখুন আবার একটা দেখুন, এটাও ফুলছে খুব সুন্দর। এই দেখুন ফুলছে কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হলো। এই দেখুন সব বানানো হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।